2025 সালে অনুষ্ঠিত বিভিন্ন লিখিত পরীক্ষার প্রশ্নোত্তরের তৃতীয় পর্বে থাকছে 101 হতে 150 পর্যন্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং একটি ইউনেস্কো রামসার সাইট। বাংলাদেশের সংবিধানের রক্ষক, অভিভাবক বা ব্যাখ্যাকারক কে? অথবা কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয়? বাংলাদেশের সংবিধানের রক্ষক, অভিভাবক ও ব্যাখ্যাকারক হল সুপ্রিম কোর্ট। এ কারণেই বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বা কোর্ট অফ রেকর্ড বলা হয়। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এক কক্ষ বিশিষ্ট। রাষ্ট্রের 3টি অঙ্গের নাম লিখুন। রাষ্ট্রের 3টি প্রধান অঙ্গ হল শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কি কি? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি 4টি, যথা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হল এদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান 2টি ভাষায় রচিত, বাংলা ও ইংরেজি। তবে বাংলা ও ইংরেজির মধ্যে অর্থগত বিরোধ দেখা দিলে বাংলা রূপটি প্রাধান্য পাবে। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে। সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ কয়টি? বাংলাদেশের সংবিধানে মোট 153টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে? সংবিধানের 18 ক অনুচ্ছেদে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে। বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স 18 বছর। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স 35 বছর। বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ কার কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন? বিদেশি রাষ্ট্রদূতগণ মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম কি? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা হিসাবে বিবেচিত হন। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি? বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম সিটিসেল। বাংলাদেশে ই-টিন চালু করা হয় কত সালে? বাংলাদেশে ই-টিন বা ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 2013 সালে চালু করা হয়। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? বাংলাদেশের জাতীয় গাছ হল আম গাছ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বাংলা 1352 সনের 8ই ফাল্গুন। বিশ্বের বা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বা বন কোথায় অবস্থিত? বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশে অবস্থিত, যা সুন্দরবন নামে পরিচিত। বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে? বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলা স্পর্শ করেছে? সুন্দরবন বাংলাদেশের মোট 5টি জেলাকে স্পর্শ করেছে। জেলাগুলো কি কি? জেলাগুলো হল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা। সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে? সুন্দরবনকে 1996 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের 2025-26 অর্থবছরের মোট বাজেটের পরিমাণ কত? বাংলাদেশের 2025-26 অর্থ বছরের মোট বাজেটের পরিমাণ ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? বর্তমানে অর্থাৎ বাজেট ঘোষণা অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,820 মার্কিন। বাংলাদেশের সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হল মূল্য সংযোজন কর বা ভ্যাট। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা। বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? বাংলাদেশের রেলওয়েকে 2টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং এটি কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হল বেনাপোল। এটি যশোর জেলায় অবস্থিত।
ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নরসিংদী জেলায় অবস্থিত। ভাসানচর কোথায় অবস্থিত? ভাসানচর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। বিরিশিরি কোথায় অবস্থিত? অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের স্থান বিরিশিরি নেত্রকোনা জেলায় অবস্থিত। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, পূর্ব নাম ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাবান্ধা স্থলবন্দর কোথায় অবস্থিত? বাংলাবান্ধা স্থলবন্দরটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে 4টি দেশের সাথে অর্থাৎ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য চলে। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইকো পার্ক হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। পরিবিবির মাজার কোথায় অবস্থিত? পরিবিবির মাজার ঢাকার লালবাগ কেল্লার ভেতরে অবস্থিত। বাংলাদেশের সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন কোথায়? বাংলাদেশের সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার ও পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি এবং তার দৈর্ঘ্য কত? বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত হল বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের বালুতে তেজস্ক্রিয় খনিজ যেমন জিরকন, মোনাজাইট পাওয়া যায়। বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি ও কি কি? বাংলাদেশের সমুদ্রবন্দর 3টি, যথা চট্টগ্রাম, মোংলা ও পায়রা। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হল 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি এবং এর আয়তন কত? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন দ্বীপ। এর আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হল কর্ণফুলী। ধলেশ্বরীর শাখা নদীর নাম কি? ধলেশ্বরীর প্রধান শাখা নদী হল বুড়িগঙ্গা। ঢাকাকে বেষ্টনকারী দুটো নদীর নাম লিখুন। ঢাকাকে বেষ্টনকারী 2টি প্রধান নদী হল বুড়িগঙ্গা ও তুরাগ। যমুনা নদীর পূর্ব নাম কি? যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই নদী। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল চাঁদপুর নামে পরিচিত। আজকের শেষ প্রশ্ন, ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা স্বাধীনতা যুদ্ধের সময় 2 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।